হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি কার্ডের এনার্জি বার করব। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে যাদের নো কন্ট্যাক্ট আছে তাদের পার্টনার তাদের সাথে কন্ট্যাক্ট করবে কিনা এইটার ওপর বেস করে রিডিংটা করতে। তো আজকে আমি এটার ওপর বেস করেই কিন্তু রিডিংটা করব যে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদের পার্টনার তাদের সাথে কন্ট্যাক্ট করবে কিনা এবং করলেও কবে। ওকে, আচ্ছা। তো আমি রিডিংটা স্টার্ট করব। সো তোমরা প্রথমেই ইয়ে করো, পজিটিভ হয়ে যাও, ঠিক আছে? এবং তারপরেই কিন্তু রিডিংটা আমি যেহেতু শুরু করব, তোমার যে পার্টনার আছে, ঠিক আছে, তার কথা তুমি ভাববে এবং মনে মনে তার নাম 3বার নেবে। এবং এই মুহূর্তে মানে তুমি তোমাদের যে হ্যাপি সিচুয়েশন সেটা কিন্তু ভাবতে পারো, ঠিক আছে, চোখ বন্ধ করে। এবং ভেতরে ভেতরে হ্যাপি সিচুয়েশনটা কিন্তু পজিটিভ ভাববে, ঠিক আছে, নেগেটিভ নয়, অবভিয়াসলি পজিটিভ ভাববে। সো এনার্জিটা কিন্তু আমার পিক করতে সুবিধা হবে। তো আমি এই মুহূর্তে দেখে নেওয়ার চেষ্টা করব যে পার্টনারের এনার্জি কি রয়েছে এবং সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায় কি না এবং করলেও কবে। ওকে, আচ্ছা, আমি একটা কথা বলে দিই। আমার কাছে রিকোয়েস্ট এসেছিলো একটা, মানে আমার কোনো ভিউয়ার্স বন্ধুই হবে, আমার ঠিক তার নাম মনে পড়ছে না। তো সে আমাকে বলেছিল যে দিদি, টুইন ফ্লেম, সোলমেট এবং কার্মিক এরকম যে তুমি উচ্চারণটা করো, তো আমি কি করে বুঝবো যে আমার পার্টনার সে আমার টুইন ফ্লেম না আমার সোলমেট না কার্মিক, ঠিক আছে? তো এরকম অনেকেরই হয়তো এরকম কোয়ারিজ আছে। তো আমি চেষ্টা করব আজকালের মধ্যে এইটার ওপরে, এই টপিকের ওপর একটা ভিডিও করতে, যে তোমার পার্টনার কি, মানে তার সাথে তোমার ভাইব্রেশনটা কিরকম, ঠিক আছে? তো সেইটা থেকে তুমি বুঝবে কি করে যে সে তোমার টুইন ফ্লেম না তোমার সোলমেট না। এবার ধরো যারা টুইন ফ্লেম কনফার্মেশন করে বা করেছো, তারা তো অবভিয়াসলি জানো যে টুইন ফ্লেম জার্নিটা কি বা তুমি আছো কিনা। বাট এরকম অনেক জার্নি আছে যারা সোলমেটের মধ্যে থাকছো এবং যারা কিনা কার্মিকের মধ্যে থাকছো। তো 3টে পার্ট পুরোপুরি আলাদা। আমি চেষ্টা করবো ডিটেলসে বোঝানোর, যতটা আমার রিডিংয়ের উপরে করানো যায়, ঠিক আছে? এই রিডিংটা আমি পুরোপুরি আলাদা রাখবো। তো আজকে আমি ট্যারো রিডিংটাই করবো। সো আমি এটা পার্সোনালি আমি ট্যারো রিডিংয়ের মধ্যেই ঢুকে যাচ্ছি, আমি আর ওইটা এই মুহূর্তে বড় করব না। সো চলো, তোমার পার্টনার কবে তোমার সাথে কমিউনিকেট করবে, কবে তোমার সাথে কন্ট্যাক্ট করবে? ওকে মাইকেল, প্লিজ গাইড করো ইউনিভার্স ডিভাইন, যে আজকে আমার যে ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের পার্টনার এই মুহূর্তে তাদের নিয়ে কি ভাবছে, সে তাদের সাথে কন্ট্যাক্ট কবে করবে এবং কত দিনের মধ্যে, ঠিক আছে? একটা মিনিমাম তুমি আমাকে কিন্তু জানতে সাহায্য করো। তুমি আমাকে জানতে সাহায্য করো মাইকেল, প্লিজ জানতে সাহায্য করো। ওকে, ওকে, দেখো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের যেটা এনার্জি এই মুহূর্তে কিন্তু সে নাইট অফ সোর্সে এনার্জিতে আছে, মানে পুরোপুরি ডিপ্রেশন, তার রাতের ঘুম হচ্ছে না, সে পুরোপুরি একটা ব্লকেজ এনার্জিতে, নেগেটিভ এনার্জিতে চলে গেছে। সে শুধু চিন্তা ভাবনাই করে যাচ্ছে যে কিভাবে আমি নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসবো, ঠিক আছে? এবং এই যে চিন্তা ভাবনাটা তাকে কিন্তু 2 অফ পেন্টিকলস এনার্জিতে ফেলে দিচ্ছে, মানে সে নিজের ইমোশনের সাথেই জাগলিং করছে। দেখতে পাচ্ছ ভেতরে পেছনে জল, এবং জলটা ঢেউটা কিন্তু ঢেউয়ের মতো উতার চড়াও, যেমন বলে উথাল পাতাল, মানে ওর মনের ভেতরে কিন্তু ঠিক সেরকম উথাল পাতাল চলছে, যার কারণ রাতের বেলা ঘুম হচ্ছে না। যেহেতু নো কন্ট্যাক্ট না, তোমার সাথে টান ফিল করছে, তোমাকে ছেড়ে থাকতে পারছে না। এবং টেম্পারেন্সের এনার্জি, মানে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ একটা পা জলে, একটা পা মানে শুকনো জায়গায় ডাঙায়। তো এবং 2টো কাপস নিয়ে সে ওয়াটারকে, জলটাকে ব্যালেন্স করছে, মানে সে কিন্তু চাইছে সে এই মুহূর্তে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, যেহেতু সে নাইট অফ সোর্সে এনার্জিতে মানে পেরে উঠছে না, নিজের সাথেই নিজে যুদ্ধ করে পেরে উঠছে না, যার কারণ কিন্তু টেম্পারেন্স ব্যালেন্স করার চেষ্টা করছে। এবং কিন্তু 9 অফ কাপস বলেই দিচ্ছে যে তুমি ওর পরিপূর্ণতা, ঠিক আছে? ও তোমাকে ছাড়া ইনকমপ্লিট, এটা ও নিজেও বুঝে, নিজেও ফিল করে, ঠিক আছে? এবং এই রিলেশনশিপটা কিন্তু পুরোপুরি ডিস্টাইন, মানে কিন্তু ইউনিভার্সের তরফ থেকে তোমাদের এই সম্পর্কটা ক্রিয়েট হয়েছে। সেটা আমি বললাম যে তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নি হতে পারো, হায়ার সোলমেট এনার্জি হতে পারো, বা নর্মাল সোলমেটও হতে পারো, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ডিস্টাইন্ট কানেকশন, মানে ইউনিভার্স কিন্তু এই কানেকশনটাকে ক্রিয়েট করেছে, বুঝতে পেরেছো? 9 অফ কাপসের পাশেই কিন্তু আমি দেখো জাজমেন্ট, মানে ইউনিভার্স কিন্তু এই কানেকশনটাকে ডিস্টাইন করেছে। সো এখানে তো কোনো তোমাদের আর বলার কিছুই নেই। এবং 3 অফ কাপসের এনার্জি
এনার্জি বলেই দিচ্ছে রিইউনিয়ন কিন্তু অবভিয়াসলি হবে, রিইউনিয়ন অবভিয়াসলি হবে। যার কারণ কিন্তু তোমার পার্টনার দেখো মানে পরিশ্রমও করতে চাইছে, এই রিলেশনশিপের উপরে কিন্তু পরিশ্রম করতে চাইছে, মানে ও কিন্তু অ্যাকশনটা নিতে চাইছে কিভাবে রিলেশনশিপটা স্টার্ট করলে একটা রিইউনিয়ন হতে পারে। ঠিক আছে, এই যে নেগেটিভ এনার্জি থেকেও বেরিয়ে ও একটা নতুন ভাবে শুরু করতে পারে, যার কারণে কিন্তু এসব পেন্টিকালস এনার্জি মানে একটা নিউ বিগিনিং চাইছে তোমার সাথে। ঠিক আছে, অবভিয়াসলি কিন্তু ওর কারেন্ট এনার্জি আমি যেটা পিক করলাম নিউ বিগিনিং চাইছে। তো এনার্জি তো খুব ভালো, এনার্জি তো খুব ভালো। এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ও কিন্তু ভেতরে ভেতরে প্রচুর ইউনিভার্সকে প্রে করছে। আমার মনে হয় ও না ইউনিভার্সের একটা জাজমেন্ট পেয়েছে, মানে ইউনিভার্সের থেকে একটা কিছু লেসন পেয়েছে, যার কারণ কিন্তু না ও পুরোপুরি একটা ডিভাইনের উপরই মানে ফেথ রাখছে যে ইউনিভার্স তুমি যে করে পারো রিলেশনশিপটাকে ঠিক করো, এবং তোমার উপর খুব টান ফিল করছে। হারমিটে এনার্জি মানে এই মুহূর্তে কিন্তু সে হারমিটে এনার্জিতে রয়েছে। ওকে, মানে হারমিটে এনার্জি কি বলে বলো তো, মানে সোল অ্যাওয়েকনিং হওয়া, মানে আমি যদি একটা মানুষের বলি মানে ভেতর ভেতর তার অন্তর জাগরণ হওয়া যে কি আমি কি করছি, ঠিক আছে, বা আমার মানে আমি যেটা করছি সেটা কিন্তু ঠিক করছি। এই যে সোল অ্যাওয়েকনিং এটা কিন্তু ইউনিভার্স করছে। দেখো জাজমেন্ট এবং হারমিট দুটোই মেজর আরকানা কার্ড, মানে মেজর আরকানা কার্ড আমরা তখনই কনফার্মেশন দিই কাউকে কোনো কিছুতে তখনই যখন কিনা আমরা দেখতে পাই যে মানে মেজর আরকানা কার্ড আসছে, মানে এটা ঘটবেই, এটা হবেই। ঠিক আছে, এরকম একটা মাইনার আরকানা একটা কয়েক দিনের কয়েক মাসের কথা বলে, বাট মেজর আরকানা কার্ড কিন্তু কনফার্মেশন দেয়। সো হারমিট এবং জাজমেন্ট বলে দিচ্ছে সে কিন্তু একটা ডিভাইন লিসেন পেয়েছে, যার কারণ কিন্তু এই মুহূর্তে সে চুপচাপ, এবং তোমার মনে হচ্ছে যে তোর চুপচাপ আসছে না, আমার সাথে কথা বলছে না, কিন্তু না, ও কিন্তু এই যে রাতের বেলা যার ঘুম উড়ে গেছে, কান্না, ডিপ্রেশন, ঠিক আছে, এবং তোমাকে ছেড়ে যাওয়ার পর এবং এই যে ডার্ক এনার্জি ওকে ঘিরে ধরেছে না, তো ওর তো লাইফ পুরো মানে হেল হয়ে গেছে যাকে বলে, কিন্তু তোমার ওপর টান আছে, নিউ বিগিনিং চায়, তোমাকেই উইশ ফুলফিলমেন্ট পরিপূর্ণতা তোমার সাথে ফিল করে। ঠিক আছে, তো আমি তোমাকে বলেছি তোমার কাছে আসবে কিনা, কমিউনিকেট করবে কিনা, তো অবভিয়াসলি দেখো দুটোই পরপর কমিউনিকেশনের কার্ড এলো, নাইট অফ কাপস এবং নাইট অফ ওয়ান্স। তোমার প্রতি যেমন প্যাশনেট এনার্জি টান ফিল করছে এবং ঘোড়াটা দৌড়াচ্ছে কিভাবে দেখতে পাচ্ছ, এবং নাইট অফ কাপস মানে ও কিন্তু একা আসছে না, ওর মনের ভেতরে অদ্ভুত একটা টান এবং ভালোবাসা দুটোকে নিয়েই কিন্তু তোমার কাছে আসবে, দুটোকে নিয়েই তোমার কাছে আসবে। এই মুহূর্তে এম্পায়ারের এনার্জি চুপচাপ ভাবনা চিন্তা, বাট দ্য ফুল বলে দিচ্ছে কিন্তু নিউ বিগিনিং, এবং পেজ অফ কাপসও বলে দিচ্ছে কিন্তু সারা দিন তোমার কথা ভাবছে এবং ভাবছে যে আমি ওর সাথে ওর কাছে যে যাবো কিভাবে শুরু করব রিলেশনশিপটা, এই নিয়ে কিন্তু প্রচন্ড ভাবনা চিন্তা। ঠিক আছে, এবং এইসব কাপস বলে দিচ্ছে অবভিয়াসলি একটা নিউ শুরু হবে, কারণ ওর ইমোশনাল ওভারফ্লো হচ্ছে, ওভারফ্লো মানে দেখতে পাচ্ছ জলটা ওভারফ্লো হয়ে পড়ছে, এবং এটা কিন্তু ডিভাইনের হাত, মানে ডিভাইন কিন্তু এবার ইমোশনটা ওর ইমোশনটাকে এরকমভাবে ধরে রেখেছে যে তোমার কাছে ওর ইমোশনটাকে ওর লাভটাকে তোমার কাছে গিফট হিসাবে প্রেজেন্ট করছে ইউনিভার্স। সো ইউনিভার্সের কার্ড তো প্রথমেই এসছে, তো আমি এটা বারবার ইউনিভার্সের ওপরই এই জন্য ফেলছি যে ইউনিভার্স কিন্তু এবার তোমাকে গিফট দিচ্ছে। এবং এখানে দেখো 6 অফ ভ্যান্সে এনার্জি এসছে, মানে কিন্তু এই ওর যে চাই এই রিলেশনশিপটা তোমায় কিন্তু জিততে চায়, তোমাকে পেতে চায়। অবভিয়াসলি এটা অ্যাকশনেরও কার্ড, আবারও কিন্তু জয়ী হওয়ার কার্ড, মানে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এটা থেকে কিন্তু ওর মুভমেন্টটা হবে। দেখতে পাচ্ছ তো ঘোড়ায় চড়ে রয়েছে এবং ও কিন্তু উইনার, মানে ও উইনার হতে চায়। এবং এখানে দেখো আমি বোটাম এসে গেছে, আমার মনে হয় না যে আর কার্ড তোলার দরকার আছে। বোটাম বলে দিচ্ছে 10 অফ পেন্টিকল, তোমার সাথে ফ্যামিলি চায়, তোমাকেই হয়তো ওর লাইফের ফ্যামিলি পার্ট মনে করে, মানে তুমি ছেলে দেখো বা মেয়ে, ঠিক আছে, ও তোমাকেই ওর ওয়াইফ ইয়া তো হাজবেন্ড এই জায়গাটাই দিয়ে রেখেছে যে না ওই হচ্ছে আমার সেই মানুষটা যার সাথে আমি লাইফ ফুলফিল কাটাতে চাই। এবং যেহেতু সে ভেবে নিয়েছে, যার কারণ কিন্তু এই অ্যাকশন, এবং এই মুহূর্তে কারেন্টে কিন্তু হ্যাংম্যানটা এনার্জিতে আছে, মানে বললাম না আবার সোল অ্যাওয়েকনিং এর কার্ড দেখালো, মানে খুব ভেতর ভেতরে চিন্তা ভাবনা যে আমার কোথায় ভুল হয়েছে, আমার কোথায় কি করণীয় ছিল, আমার এই রিলেশনশিপের ওপরে কিভাবে কাজ করাটা জরুরি, কিভাবে গেলে আমি ওকে পাবো, এই যে আমি টার্ন ফিল করছি এটা তো ও বুঝতে পারছে না, তো কিভাবে গেলে আমি ওকে পাবো। তো পুরোপুরি কিন্তু ইউনিভার্সের ওপর স্যারেন্ডারও করেছে। দ্য ফুল বলে যেমন নিউ বিগিনিং এর কার্ড, তেমন কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছ ও আকাশের দিকে উপর দিকে তাকিয়ে আছে, মানে ডিভাইনের ওপর এই রিলেশনশিপটাকে পুরো স্যারেন্ডার করেছে। এবং এটা ডেস্টাইন্ড রিলেশনশিপ, মানে আমি তোমায় বললাম না যে তোমরা হায়ার সোলমেট হতে পারো বা টুইন ফ্লেম হতে পারো, তো ওই কানেকশনগুলো কিন্তু ডিভাইনই মানে ইয়ে করে, মানে চালায়, ডিভাইনের হিসাব অনুযায়ী এই কানেকশনগুলো কিন্তু চলে, যে কখন তোমার মিট হবে, কখন তোমাদের মধ্যে সেপারেশন
আসবে, কখন তোমাদের মধ্যে কথা হবে, কখন তোমাদের মধ্যে কথা হবে না, নো কন্ট্যাক্ট হবে, ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেককে ইউনিভার্স লেসন শেখায় যে এই মানুষটা তোমার জন্য কতটা জরুরি, যার কারণ নো কন্ট্যাক্টটা আসতে দেয়। ওকে, তো তোমাদের যে নো কন্ট্যাক্টটা হয়েছে এটা ভাবার কিছু নেই যে আমি হয়তো ওকে আর পাবো না, না এরকম কিন্তু নয়। তোমরা যদি পিওর সোল হও এবং তোমরা যদি ইউনিভার্স জাজমেন্টের মধ্যে তোমাদের রিলেশনশিপটা আছে, তাহলে কিন্তু ইউনিভার্স বলছে অবভিয়াসলি তুমি ভিক্টরি পাবে, তুমি জয়ী হবে এই রিলেশনশিপে, তুমি ওই তোমার ইচ্ছা পূরণ হবে, তোমার সাথে ও ফ্যামিলি চাই। এবং সব থেকে বড় কথা আমি বললাম কি, দুটো কার্ডই এসছে আশার কার্ড, ও তোমার কাছে আসতে চায়, নিউ বিগিনিং চায়। দেখেছো দুটো কার্ডই এসছে নিউ বিগিনিং, তো নিউ বিগিনিং চায়। ওকে, তো যার কারণ কিন্তু অ্যাকশনটাও নেবে, অ্যাকশনের কার্ড এসছে। এবং আমি তোমাকে বলেই দিলাম তাহলে ওর কারেন্ট এনার্জি, ওর নিউ বিগিনিং এবং করতে চাই যেটা, অ্যাকশন নিতে চাই যেটা, ঠিক আছে? তো যদি এবার আমি তোমাকে বলি কত দিনের মধ্যে, ঠিক আছে? তো এখানে মেজর কার্ড যেটা এসছে যে 2, কারো 2 সপ্তাহ, কারোর ক্ষেত্রে তো 2 দিনও হয়ে যেতে পারে, কারো ক্ষেত্রে 2 মাস। ওকে, 2 সপ্তাহ, 2 দিন, 2 মাস, মানে এটা পুরোপুরি এনার্জির ওপর এবার ডিভাইনের ওপর ডিপেন্ড করছে যে কবে তোমার পার্টনার তোমার কাছে আসবে। ওকে, পুরোপুরি ডিভাইনের উপর ডিপেন্ড করছে। মানে এই ধরো তুমি রিডিং দেখলে, এই হয়তো ধরো একটা কমিউনিকেশন হয়ে গেল, এই একটা SMS করে দিল, এই একটা কল করে দিল, হয়েই যেতে পারে 2 মিনিটের মধ্যে হয়ে যেতে পারে, কারণ 2 কার্ডটা মেজর রোল প্লে করছে, জাজমেন্টের কার্ড। সো আমি এটাকেই নেবো। তো কারো ক্ষেত্রে আমি বললাম 2 ঘন্টাও হয়ে যেতে পারে, ঠিক আছে? 2 ঘন্টা, 2 দিন, 2 মাস, ঠিক আছে? 2 সপ্তাহ। তোমরা কিন্তু একটা কানেকশন দেখবে। এবার আরেকটা কথা আমি তোমাকে বলবো যে তোমরা যারা আজকের রিডিংটা আমার দেখছো, আমি এখানে কিন্তু একটা ভাইব পাচ্ছি, এই যে তোমার পার্টনার রিইউনিয়ন চাইছে, রিলেশনশিপের উপর কাজ করতে চাইছে, ঠিক আছে? যে রিইউনিয়ন কি করে করবো, এই যে ভাবনা চিন্তা। এবং এই কার্ডটা, এই 3টে কার্ডের মেজর, আমি যেটা ভাইব্রেশন পাচ্ছি, 3টে কার্ডই কিন্তু মেজর আরকানা কার্ড। মেজর আরকানা কার্ড মিনস বলো তো এইটা ঘটবেই, আমি যেটা বললাম। এবং এই মুহূর্তে প্রেজেন্টের কারেন্ট এনার্জি নিচ্ছি, তো মানে হারমিট এবং হ্যাংম্যান এবং জাজমেন্ট বলেই দিচ্ছে ও কিন্তু ইউনিভার্সের থেকে লেসন নিচ্ছে। মানে আমার লাইফে কে আমার ভালো চায়, কে আমার খারাপ চায়, কে মানুষটা, কোন মানুষটা কিরকম, এই যে বোঝার যে লেসন ইউনিভার্স কিন্তু ওকে দিচ্ছে। এবং ও কিন্তু এই মুহূর্তে হারে হারে তোমার গুরুত্বটা, তোমার কদরটাও বুঝতে পারছে, ঠিক আছে? যার কারণ কিন্তু হারমিট, মানে ওর সোল থেকে ও মানে পবিত্র, যেটা বলে সোল থেকে ওর কাজটা চলছে, মানে ওর বডিতে নয়, ও ভেতর দিক থেকে লার্ন করছে, ভেতর দিক থেকে, অন্তর থেকে শিখছে, এবং সেটা ইউনিভার্স শেখাচ্ছে। যার কারণ এই মুহূর্তে কিন্তু তার নাইট অফ সোর্সে এনার্জি, এই ইউনিভার্স শেখাচ্ছে বলেই কিন্তু সে ভেতর এত মানে এতটা চাপে পড়ে গেছে, কারণ সে বুঝতে পারছে না। যখন আমাদের চোখের সামনে থেকে পর্দা সরে যায় এবং আয়না দাঁড় করিয়ে দেওয়া হয়, আমরা বুঝতে পারি রিয়েলিটিটা কী, তাই না? তো ওর সাথেও ঠিক সেটাই হচ্ছে। তো এনার্জি কিন্তু খুব ভালো। ও যে মানে ওর যে একটা ট্রান্সফরমেশন আসছে ওর মানে লাইফে বা ওর তোমাদের রিলেশনশিপে, এটা কিন্তু টোটালি আমি বললাম ইউনিভার্স করছে। সো চলো আমি একটা এঞ্জেল গাইডেন্স তুলে নেবো, একটা এঞ্জেল কি বলছে প্লিজ এঞ্জেল গাইড করো। তুমি যে ওদের পার্টনারকে জাজমেন্ট দিচ্ছ, তো তুমি ওদেরকে কি গাইডেন্স দিতে চাও? মাইকেল প্লিজ গাইড করো। দে আর সামথিং বেটার, লিস্টেন টু ইয়োর ইনটিউশন, ঠিক আছে? তো আমার মনে হয় না আর কোনো কার্ড বার করার প্রয়োজন আছে, এই দুটোই আমি রাখবো। তো কি বলছি ইউনিভার্স, তোমাদের জন্য কিন্তু দে আর সামথিং বেটার, কিছু বেটার আসতে চলেছে। তো ক্লেম করো এনার্জিটাকে, এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করো, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো। সো ইউনিভার্স বলছে দে আর সামথিং বেটার। দে আর সামথিং বেটারটা কি? এই যে এস অফ কাপস, নিউ বিগিনিং, ঠিক আছে? এই যে 3 অফ কাপস আছে, কিন্তু কাপস এনার্জি খুব এসছে, মানে রিইউনিয়ন দেখাচ্ছে ইউনিভার্স। তো তোমাদের সামথিং বেটারটা কি বললাম? রিইউনিয়ন। এবং লিস্টেন টু ইউর ইনটিউশন, মানে ইউনিভার্স কিন্তু তোমার অন্তরে কথা বলছে বা বলবে, তুমি সেটা শোনার চেষ্টা করো। কি চাইছে ইউনিভার্স? যেমন তোমার পার্টনার আজকে হারমিট এনার্জিতে আছে না, হ্যাংম্যান এনার্জিতে আছে, মানে ও অন্তরাত্মা থেকে যে ওর পরিবর্তন, এটা কিন্তু তুমিও ফিল করবে। তুমি যদি এভরিডে মেডিটেশন করো তো সেটা তুমি করতে পারো, ঠিক আছে? এভরিডে মেডিটেশনের মধ্যে থাকতে পারো, ইউনিভার্সের সাথে কমিউনিকেট করতে পারো মেডিটেশনের মাধ্যমে, ঠিক আছে? নিজের হিলিংয়ের মাধ্যমে, ঠিক আছে? তো তুমি হোপোনোপোনো প্রেয়ার্স করতে পারো, মানে যেটার মাধ্যমে তুমি নিজেকে হিল রাখতে পারো, পজিটিভ রাখতে পারো, ঠিক আছে? করবে, দেখবে তোমার ইনটিউশন পাওয়ার কিন্তু তোমার সাথে কথা বলবে এবং তুমি সেটা বুঝতেও পারবে, ঠিক আছে? তো জাজমেন্ট তো অবশ্যই আসছে, এই যে ইনটিউশন পাওয়ার, মানে জাজমেন্ট যে ইউনিভার্স দেবে তোমাদের রিলেশনশিপে, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে। সো এনার্জি খুব ভালো, পজিটিভ এনার্জি ক্লেম করো এবং ডিভাইনকে প্রে করো যে অবশ্যই এই এনার্জিটা যাতে তোমার সাথে ঘটে যায়।
যার জন্যে এই রিডিং অবশ্যই তার সাথে কিন্তু এটা অবশ্যই রেজোনেট করে যাবে, অবশ্যই রেজোনেট করে যাবে। ওকে, তো আজকে এনার্জি, আজকের এই রিডিংটা আমি এখানেই স্টপ করব। তো তোমাদের আমার রিডিং কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমি দেখা হচ্ছে আমার সাথে কিন্তু নেক্সট কোনো ভিডিওর সাথে, ঠিক আছে? তো ততক্ষণ পজিটিভ থাকো, অন্যকেও পজিটিভ থাকতে সাহায্য করো। ওকে, চলো টাটা, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওর সাথে।